আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদেরকে চতুর্থ শ্রেণীর গণিত বই থেকে ৭২ পেজের ৫ নংয়ে একটি সৃজনশীল অঙ্ক আছে। এই অঙ্কটি কিভাবে সমাধান করতে হয় সেটি আজ তোমাদেরকে আমি দেখিয়ে দিব। তোমরা দেখতে পাচ্ছ ৭২ পৃষ্ঠায় ৫ নং যে অঙ্কটি আছে, এই অঙ্কটির সমাধান আমি তোমাদেরকে এখন করে দেখিয়ে দিচ্ছি। তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। ৫ নংয়ে এখানে যেটা বলা হয়েছে, ফাঁকা ঘর ব্যবহার করে নিচের সমস্যাগুলোকে প্রকাশ করো এবং অজানা সংখ্যাটি নির্ণয় করো। হ্যাঁ, ১ নংয়ে বলছে একটি সংখ্যাকে ৭ দ্বারা ভাগ করলে, কি বলছে, একটি সংখ্যাকে যদি আমরা ৭ দিয়ে ভাগ করি তাহলে এর ভাগফল হবে ৫ আর ভাগশেষটা হবে কত? ৪। ভাগশেষ হবে কত? ৪। তাহলে একটি সংখ্যাকে আমরা ৭ দিয়ে ভাগ করব, ভাগ করলে ভাগফল বের হবে কত? ৫ আর ভাগশেষ হবে ৪। তাহলে এই সংখ্যাটা কত? এই সংখ্যাটাকে আমরা কি ধরবো? ফাঁকা ঘর ধরবো। তার মানে এই যে কোন সংখ্যাটাকে আমরা ৭ দিয়ে ভাগ করলে ভাগফল ৫ ভাগশেষ ৪ হয়, তাহলে সংখ্যাটা কিন্তু আমরা জানি না। যেহেতু আমরা সংখ্যাটা জানি না, সেহেতু এই সংখ্যাটিকে আমরা কি ধরবো? ফাঁকা ঘর ধরবো। এখানে বলে দেওয়া হয়েছে ফাঁকা ঘর ব্যবহার করে নিচের সমস্যাগুলোকে প্রকাশ করো, মানে ফাঁকা ঘর ধরতে হবে। এখন এখানে লিখো, মনে করি এই যে ফাঁকা ঘরটা, এখানে কোন সংখ্যাটা বসবে এটা আমরা জানি না, কিন্তু এটা কি আমাদের অজানা। এই জন্য আমরা লিখব মনে করি অজানা সংখ্যাটি কি? ফাঁকা ঘর। আমরা অজানা সংখ্যাটিকে কি ধরবো? ফাঁকা ঘর ধরবো। তাহলে এখন লেখো, সুতরাং গাণিতিক বাক্যটি হবে গাণিতিক বাক্যটি হবে গাণিতিক বাক্যটি কি হবে বলতো? গাণিতিক বাক্যটি হবে ফাঁকা ঘর ভাগ কত? ৭। একটি সংখ্যাকে ৭ দ্বারা ভাগ করলে, তাহলে সংখ্যাটিকে আমরা ফাঁকা ঘর ধরবো। এই যে অজানা সংখ্যাটি ফাঁকা ঘর ভাগ ৭ সমান ভাগফল কত বেরিয়েছে? ৫। আর কমা দিয়ে লিখবো ভাগশেষ কত? ভাগশেষ ৪। এটাই হলো আমাদের গাণিতিক বাক্য। এই গাণিতিক বাক্য দিয়েই আমাদের কিন্তু অঙ্কটা করতে হবে। এখন আমরা অঙ্ক করব, বা ফাঁকা ঘর সমান দিব, কি দিব? সমান দিব। এখন কি লিখবো বলতো? এখন লিখবো ৫ গুণন দিব ৭। এই ৭ এখানে গুণ ৭ কেন হলো? এই সমানের বাম পাশে এটা কি ছিল? ভাগ ৭ ছিল না? এই জন্য এটা তো আমরা সমানের ডান পাশে লিখছি, এই জন্য গুণ ৭ হয়ে গিয়েছে। আর যোগ দিব ৪। এখানে যোগ ৪ কেন দিলাম? যে ভাগশেষ ৪ না, ভাগশেষটা কি হয় বলতো? ভাজ্য সমান কি? ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। ভাজ্য সমান কি বলতো? ভাজক গুণন ভাগফল যোগ কি? যোগ ভাগশেষ, তাই না? তাহলে এখানে দেখো আমরা কিন্তু ভাজ্যটাই বের করতেছি। এই জন্য এই যে ভাজক গুণন ভাগফল, আমরা ভাজকটা পরে লিখেছি, এটা হলো ভাজক। যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় সেটাই তো ভাজক, তাই না? এই জন্য আর যোগ ভাগশেষ, ভাগশেষ কত? এই যে ভাগশেষ ৪, এই জন্য যোগ ৪ দিয়েছি আমরা। বা ফাঁকা ঘর সমান ৫ সাথে কত হয়? ৩৫ যোগ ৪। বা ফাঁকা ঘর সমান কত বের হইল বলতো? ৩৯। বুঝতে পারছো? এই ফাঁকা ঘরে কত হবে? ফাঁকা ঘরে হবে ৩৯। সুতরাং দিয়ে রেখো, সুতরাং এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে অজানা সংখ্যাটি নির্ণয় করো। তাহলে সুতরাং দিয়ে কি লিখবা? সুতরাং অজানা সংখ্যাটি
সুতরাং অজানা সংখ্যাটি কত? 39। এটা হলো কি 1 নং। আশা করি এই 1 নং অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি 2 নং অঙ্কটি তোমাদের করে দেখিয়ে দিচ্ছি। 2 নং অঙ্কটি হলো 3 ও অপর একটি সংখ্যার যোগফলকে 7 দিয়ে গুণ করলে গুণফল 56 হয়। 3 এবং অপর একটি সংখ্যার যোগফলকে, তাহলে 3 আর অপর একটা সংখ্যা, ওই সংখ্যাটা কিন্তু আমরা জানি না। জানি? যেহেতু জানি না সেহেতু আমরা ফাঁকা ঘর ধরবো। তাহলে 3 এবং অপর একটি সংখ্যার যোগফলকে কত দিয়ে গুণ করতে বলছে? 7 দিয়ে গুণ করলে গুণফল কত হয়? 56 হয়। এই যে আমরা গাণিতিক বাক্যটা লিখেছি, এখানে কিন্তু আমরা জানি যদি কোনো গাণিতিক বাক্যের মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ থাকে তাহলে আমাদের প্রথমে কিসের কাজ করতে হয়? ভাগের। তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। কিন্তু এখানে কিন্তু দেখো ফাঁকা ঘর গুণ 7, এই গাণিতিক বাক্যটা যদি আমরা করতে যাই, এই অঙ্কটা যদি আমরা করতে যাই তাহলে গুণের কাজটা কিন্তু আগে করতে হবে। কিন্তু আমাদের তো বলা হয়েছে, কি বলছে? যে 3 ও অপর একটি সংখ্যার যোগফলকে, তার মানে যোগফলটা আমাদের আগে করতে হবে। এই জন্য এখানে আমরা ব্র্যাকেট দিব। এটাই কিন্তু আমাদের গাণিতিক বাক্য। কিন্তু তার আগে আমরা লিখব মনে করি অজানা সংখ্যাটি কি? আমরা ফাঁকা ঘর ধরব। সুতরাং গাণিতিক বাক্যটি হবে, আমি কিন্তু গাণিতিক বাক্যটি লিখেছি, এটাই কিন্তু 3 এবং অপর একটি সংখ্যার যোগফলকে 7 দিয়ে গুণ করলে গুণফল 56 হয়। তাহলে 3 যোগ ফাঁকা ঘর, তাহলে এটাকে আমরা ব্র্যাকেট দিব, গুণ দিব 7 সমান দিব 56। এখন বাদিয়ে আমরা অঙ্কটা করে শেষ করব। হ্যাঁ, এখন দেখো 3 যোগ ফাঁকা ঘর, ব্র্যাকেটটা আর দিলাম না, সমান 56 ভাগ কত দিব আমরা? এখানে গুণ আছে, এখানে ডান পাশে, এটা সমানের বাম পাশে ছিল গুণ 7, সমানের ডান পাশে লিখতেছি, এই জন্য ভাগ 7, বা 3 যোগ ফাঁকা ঘর সমান 56কে 7 দিয়ে ভাগ করলে 8 বের হয়, তাই না? বা ফাঁকা ঘরটা আমরা নিব 8, এখানে কি আছে? যোগ। 3 এর সামনে মনে মনে কি আছে বলতো? যোগ। কোনো সংখ্যার সামনে যদি কোনো চিহ্ন না থাকে, মানে প্রতীক না থাকে, যেমন 3, 7, 8, এগুলোর সামনে মনে মনে কি থাকে বলতো? যোগ থাকে। তাহলে 3 এর সামনে কি আছে? যোগ। এটা সমানের বাম পাশে, এখন বা ডান পাশে যায় কি হবে? বিয়োগ হয়ে যাবে। বা ফাঁকা ঘর সমান কত? 5। এখন সূত্রাং দিয়ে লেখো। সুতরাং অজানা সংখ্যাটি কত বের হলো? 5। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে তোমরা এই 72 পৃষ্ঠায়, মানে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের 72 পৃষ্ঠায় যে 5 নং অঙ্কটির সমাধান তোমরা এইভাবে খুব সহজেই করতে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।